1998 কয়েকজন তরুণের শুরু হলো রক মিউজিকের সাথে পথযাত্রা। যাত্রাটির নাম ব্ল্যাক। সময় শুরু হলো একের পর এক এগিয়ে চলে। 2000 সাল প্রথম প্রকাশে হলো ব্ল্যাকের ছাড়পত্র। ওরা 2000-এর মাঝামাঝির দিকে সাউন্ড গানে আসে একটা গান রেকর্ডিং করার জন্য। তখন থেকে ওদের সাথে আমার পরিচয়। আমি একটা ব্যান্ড মিক্স করি, ছাড়পত্র। ওদের গান খুব ভালো লাগে, তবে ওদের একটা গান নেই আমি আমার অ্যালবামে। তারপরের অধ্যায়টি হলো অনুশীলন। সেকেন্ড অ্যালবাম অনুশীলন। ওদের ওই অ্যালবামে 2টা গান থাকে। এই ব্যান্ডের প্রতিটা মেম্বার আমার সাথে রাস্তায় রাস্তায় পোস্টার আটকাতো। মানে খুব হেল্পফুল এই ব্যান্ডটা, খুবই হেল্পফুল। কেমন যেন সময় বদলে যাচ্ছে। নতুন এক প্রজন্মকে পরিচয় করিয়ে দিলেন রকের জনক শ্রদ্ধেয় আজম খান। আরো যখন ছোট ছিল তখন আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সাথে কাজ করতো। তখন যে ব্ল্যাকের নামটার সাথে আমি পরিচিত, কিন্তু সামনাসামনি কোনো হয়নি। আমার হঠাৎ ইচ্ছা লাগলো ওদের নিয়ে কিছু কাজ করি। সেই সুযোগে দেখা ব্ল্যাকের ছেলেদের সাথে, ওরা আমার একটা কাজ করে আর কি প্রজন্ম অ্যালবামে। তখন থেকে তাদের ভিতরে একটা সম্ভাবনা দেখা গেছে যে না, নিশ্চয়ই যদি ধরে রাখতে পারে এই লাইন, ভবিষ্যৎ তাদের উজ্জ্বল। এবং আজকে ব্ল্যাক আজকে তারা স্টার পর্যায়ে আছে, অনেক ভক্ত তাদের। নতুন প্রজন্মকে গ্রহণ করে নিল সবাই। তৈরি হলো আমার পৃথিবী। তাদের ফার্স্ট অ্যালবাম আমার পৃথিবী, সে এক মজার অভিজ্ঞতা। ওরা গানের ব্যাপারে, তাদের কম্পোজিশনের ব্যাপারে খুবই সিনসিয়ার। আর অ্যালবামটা যখন লঞ্চ হয় তাদের মানে জনপ্রিয়তা দিক বিদিক ছড়িয়ে পড়ে। প্রথম অ্যালবাম বের হয় 2002 সালে। এরপর আস্তে আস্তে আমরা অনেক মিক্স অ্যালবামের অফার পাই। I love Black because Black is the first alternative band in Bangladesh. That's why I love Black. ব্ল্যাক একটা ব্যতিক্রমধর্মী ব্যান্ড, এই জন্যই পছন্দ করি। ব্ল্যাক পছন্দ করি কারণ ব্ল্যাকের গানগুলো কিছু ব্যতিক্রমধর্মী। গুটি গুটি পায়ের পদক্ষেপগুলো অনেক দূর হাঁটতে শিখছে। বেড়ে যাচ্ছে ওদের পৃথিবীর পরিধি। চারদিকে উৎসবের আমেজ। সময়ের সাক্ষী যারা, তারাও একাত্মতা জানালো। উৎসবে মাতল নবীন ও প্রবীণ। ব্যস্ততা বেড়েই চলেছে। উৎসবের অংশীদারি যেন সবাই। জন্ম ওদের আবার উৎসবের পর। এ তাদের অভিজ্ঞতার জন্ম, এতে কোনো সন্দেহ নেই। দৃঢ় পদক্ষেপের ছাপ ছড়িয়ে পড়ল সময়ের পাতায়। এ আর এক মহোৎসব, ফিরে তাকাবার সময় নেই। কিন্তু সময়ও কখনো রূঢ়। অনেকটুকুই হারালো ওরা, কিন্তু ওরা জানে ওরা জন্মাবে বারবার। ব্ল্যাকের অ্যালবাম আবার রিলিজ হচ্ছে শুনে খুব খুশি লাগতেছে। 2002 সালে ব্ল্যাকের অ্যালবাম রিলিজ হওয়ার পরে টোটাল ব্যান্ড মিউজিকে যে পরিবর্তনের ধারা সূচনা হয়েছিল, আমি আশা করি এই বছরে ব্ল্যাকের যে নতুন অ্যালবাম আবার বের হচ্ছে, এই অ্যালবামের মাধ্যমে ব্যান্ড মিউজিকে একটা নতুন মাত্রা যোগ হলো। যে সিরিজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ব্ল্যাকের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন, দোয়া। আমি আশা করি শ্রোতারা ব্ল্যাকের এই অ্যালবাম কিনে এই মূল্যায়নটা করবেন। অ্যালবামের উপর একটা কথা বলবো, আমি পার্সোনালি খুবই এক্সাইটেড অ্যালবামকে নিয়ে, বিকজ আমি অলরেডি 5-6টা গান শুনেছি এবং
এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, বাট আমি বলবো এটা ব্ল্যাকের বেস্ট অ্যালবাম। আমি আশা করবো ব্ল্যাকের এই অ্যালবাম আপনাদের সবার মন জয় করবে। নতুন জেনারেশনের যেসব ব্যান্ড আছে তার মধ্যে ব্ল্যাক আমার খুব পছন্দের। তারা একটা নতুন ধারার মিউজিক বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে এবং এবার যে তাদের থার্ড অ্যালবামটা আসছে আবার, আমার দৃঢ় বিশ্বাস তারা আবার অনেক ভালো একটা অ্যালবাম করেছে এবং এটা অবশ্যই সব দর্শক শ্রোতা সবার ভালো লাগবে, যে আমার বিশ্বাস। উইশ দেম অল দ্য বেস্ট। আমি প্রডিউসার হিসেবে কাজ করেছি। সাউন্ড নিয়ে বলতে গেলে আমি বলবো যে আমি এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছুই করার চেষ্টা করিনি। আই জাস্ট ট্রাই টু ক্যাপচার দ্য ব্ল্যাক, দ্য ওয়ে দে সাউন্ড। এখন ব্ল্যাকের যে সময়টা যাচ্ছে আমার মনে হয় যে দে হ্যাভ বিকাম এ টোটাল পিওর রক ব্যান্ড। অনেকদিন পর একটা খুব ভালো রক অ্যালবাম বাজারে আসতেছে এবং ব্ল্যাকের ফ্যানরা তো ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না এবং আমার মনে হয় যে যারা ব্ল্যাক শোনেন নেই এই অ্যালবামে তাদের জন্য ডেফিনেটলি অনেক সারপ্রাইজ থাকবে। কংগ্রাচুলেশন ব্ল্যাক, কিপ ইট আপ। আমার মনে হয় ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব অ্যান্ড ইউ শুড বি প্রাউড অফ ইয়োর সেলফস। ফার্স্ট অ্যালবাম 2002 আমার পৃথিবী, দেশের মানুষের মুখোমুখি, দেন 2003 উৎসবের পরের থ্রুতে ব্ল্যাক মানুষের অনুভূতিগুলোর আরও অনেক বেশি কাছাকাছি চলে আসে, তারপর 5 বছর